পিঠে খেতে কে কে ভালোবাসেন? তাহলে শীত চলে যাবার আগে আরেকবার বানিয়ে ফেলি পুলি পিঠে। নারকেলের পুর দিয়ে পুলি পিঠে খেতে আমার কিন্তু দারুণ লাগে। আপনাদের কেমন লাগে? নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। চলুন তাহলে পুলি পিঠে বানাবো কীরকমভাবে। নারকেল দুটোকে কুড়িয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যে যতটা মিষ্টি ভালোবাসে সে ততটা দেবে। চিনিটা নারকেলের সাথে একটুখানি মিশিয়ে নেব। আর এদিকে কড়াই গরম হওয়ার পরে আমি নারকেলটা ঢেলে দেব। কড়াইটা যেহেতু একটু বেশিই গরম হয়ে গেছিল, তাই প্রথমে একটু লাল লাল মনে হয়েছিল। আর এই পাকটা বানাতে হবে নারকেল নাড়ু বানানোর ঠিক আগের মুহূর্ত। চিনিটা গলে যাবার পরে রসটা একটুখানি টেনে গেলেই হবে। আর এদিকে গরম জল দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো নুন। আর এবার যতটা পরিমাণ আটা বানাবো সেই মতো দিয়ে দেবো চালের গুঁড়ি। এটা কিন্তু আতপ চালের গুঁড়ি। আমি 2 বাটি মতো উঁচু উঁচু আতপ চালের গুঁড়ি দিয়েছি। আর এই যে একটুখানি হাফ বাটির মতো একটুখানি ময়দা দিলাম। তার কারণ হচ্ছে পিঠেটা তাহলে পরের দিন আর ফেটে নারকেল পুরটা বেরিয়ে যাবে না। আমাদের মায়েরা করতেন, তারা কিন্তু ময়দা ব্যবহার করতেন না, শুধু চালের গুঁড়িই দিতেন। সকালবেলা উঠে দেখতাম পিঠের থেকে না ফেটে ফেটে রস গড়িয়ে পড়ছে। তাই আমি বুদ্ধি করে ভাবলাম একটুখানি ময়দা দিলে বোধহয় ভালো হবে। আর সত্যি সত্যিই ভালোই হয়েছিল। এবার গোলাটাকে আমি ভালো করে মেখে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আর এভাবে আটার মতো গোল পাকিয়ে একটু আটার থেকে একটু পুরু রুটির মতো করে বেলে নিয়ে এবার বাটি দিয়ে কিংবা গ্লাস দিয়ে এভাবে সাইজ মতো কেটে নেব। তাহলে কি হবে, পিঠেগুলো সব একরকম দেখতে হবে। এই যে আমাদের ছোটবেলায় মা কাকিমারা দেখতাম হাতে করেই গোল গোল করে আন্দাজ করে করে নিত। তারপর যখন আরেকটু বড় হলাম তখন কেউ একটা এরকম বুদ্ধি বের করে নিল যে গ্লাস দিয়ে কেটে একই রকম সাইজ। এই দেখুন, বাটির থেকে আমার গ্লাসে বেশি ভালো হচ্ছিল, তাই আবার গ্লাসটিকেই এনে নিলাম। আমি এই গ্লাসটি দিয়েই বরাবর পিঠে বানাই, তাহলে পিঠেগুলো একই রকম সাইজের দেখতে হয়, দেখতেও কিন্তু ভারী সুন্দর। যখন এই পুলি পিঠের কাটা দেওয়া শিখেছি জানেন তো, তখন কিছুতেই সুন্দর করে ডিজাইন দিতে পারতাম না। এবড়ো থেবড়ো কিংবা থেতলে গেছে এরকম হতো। তারপর যখন শিখলাম, এই পুলি পিঠের এই মুখ মারতে আমার কিন্তু দারুণ লাগে। এখন যদিও অনেক মেশিন বেরিয়েছে যার মধ্যে দিয়ে নাকি চাপা দিলে টুক করে মুখটি বন্ধ হয়ে যায়, কিন্তু ওর থেকে আমার মনে হয় হাতটাই আমার বেশি ভালো লাগে। তো দেখুন পট করে কেমন বানানো হয়ে যাবে। আর যারা একান্তই এভাবে সুন্দর কাটা দিতে পারবেন না, তারা কাঁটা চামচ দিয়ে বানিয়ে দেখতে পারেন, সেটিও আমি দেখিয়ে দেব। এই যে যদি এভাবে সরু সরু করে ধানের ছড়ার মতো না দিতে পারেন, তাহলে আমি বলবো মোমোর মতো করে আটকে দিলেও একই স্বাদ হবে। দেখতে ওটাও একটা অন্যরকম ডিজাইন হবে। এই দেখুন, হাতে লেগে গেলে একটুখানি চালের গুঁড়ি আবার হাতে লাগিয়ে নেবেন। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এরকম বানিয়ে যখন সাজিয়ে রাখি প্লেটে, তখন কিন্তু দারুণ লাগে। আর যারা পিঠে পায়েস বানাতে ভালোবাসে তারা কিন্তু নিজে খেতে ভালোবাসে না খুব একটা, বানিয়ে অন্যদের খাওয়াতেই ভালোবাসে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকের ক্ষেত্রে। প্রথম যখন শিখেছি তখন কিছুতেই পারতাম না। এই যে যখন চাপটা দিতাম তখনই থেতলে যেত। আস্তে আস্তে শিখেছি। যারা প্রথম পারবে না তারাও আস্তে আস্তে এভাবে শিখে যাবে। আর যারা একদমই পারবে না তাদের ওই সহজ পদ্ধতি, কাঁটা চামচ ব্যবহার করে এভাবে মুখটি আগে বন্ধ করে নিতে হবে, তারপরে কাঁটা চামচ দিয়ে আটকে দিলে হবে। নাই দেখুন, আর এই যে যেটি বললাম, এভাবে পিঠেটা ধরতে হবে, মুখ কিন্তু বন্ধ করা। আর এভাবে কাঁটা চামচ দিয়ে চালের গুঁড়ির পাশে
চামচ একটু গুঁড়ি লাগিয়ে নেবে, হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে, হ্যাঁ তৈরি হয়ে গেল। এটিও কিন্তু ওই যে মেশিনের থেকে কম সুন্দর নয়। অন্যবার আমি দুধে ভেজাই, এবার আমি দেব ডেকচির মধ্যে জল দিয়ে। আর এই যে ফুটো ফুটো থালাটা আমি গত বছর কিনে নিয়েছি, দামটিও লেখা রয়েছে, স্টিকারটিও আজকেই তুললাম, এই প্রথম ব্যবহার করছি। 90 টাকা নিয়েছে, আপনারা তো দেখতেই পেলেন। তা যাই হোক, পিঠেগুলো এভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওই মোমো সিদ্ধর মতো যেরকম, যদি মনে হয় একবার দেখে নেবেন তাহলে দেখে নেওয়া যায়। আর তোলার সময় লেগে গেলে একটুখানি জলের ছিটে, এই যে লেগে যায় যদি, তাহলে একটুখানি জলের ছিটে দেবে, দেখবে তাড়াতাড়ি ছেড়ে যাবে। এ কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। অন্যবার আমি সিদ্ধ না করেই দুধ পুলি তৈরি করি, অর্থাৎ যেমন বানাচ্ছিলাম ওরকম তৈরি করে গরম দুধের মধ্যে ফুটন্ত আমি পুলি পিঠেগুলো আস্তে করে ছেড়ে দিই। তারপর 2-4 মিনিট ফোটার পরে চিনি দিয়ে দিই, হয়ে গেল দুধ পুলি। আর এটা হচ্ছে ভাপা পুলি। আবার এই ভাপা পুলি চাইলেও আপনারা দুধ ঘন করে ফুটিয়ে এই পুলির উপর ঢেলে দিয়ে পরিবেশন করতে পারেন। যার যেরকম পছন্দ সে সেরকম খাবেন। আমি যেহেতু ফুটো থালিটা গত বছর কিনেছি, সেই জন্য ভাবলাম এবছর একটু ট্রাই করে দেখি তো কেমন হয়। তো সবাই পিঠে খেয়ে বলুন কেমন হয়েছে। আর পিঠে খেয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।